পিতামাতার সেবাটা হচ্ছে বড় সেবা। কিন্তু দেখা গেছে যে আমাদের এই যে পিতার আদেশ লঙ্ঘন করেও ভগবানের সেবার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কে? প্রহ্লাদ মহারাজ। জানেন তো সবাই, পিতা একটা অসুর ছিল, আমি ভগবান, আমার সেবা করো, ভগবান বিষ্ণু আমার শত্রু। কিন্তু প্রহ্লাদ মহারাজ তা শুনে নাই। প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুরই আরাধনা করেছেন। তারপরে কি গুরুর আদেশ লঙ্ঘন করে কে ভগবানের সেবা করেছেন? কে? হ্যাঁ, বলি মহারাজ। এই যে আগামীকাল কি আছে? বামন রূপে তিনি অবতীর্ণ হইলেন। এই বামন দেব যখন ভিক্ষার জন্য বলি মহারাজের যজ্ঞস্থলীতে গিয়েছিলেন, তখন শুক্রাচার্য গুরু সে বুঝতে পেরেছে ভগবান বিষ্ণু এসছে, যে তুমি তাকে দান দিও না, সে তখন সংকল্প করছেন। তখন বলি মহারাজ চিন্তা করলেন, ভগবান বিষ্ণু যদি আমার কাছে কিছু চাইতে আসে থাকে বরং সৌভাগ্য। গুরুর আদেশ লঙ্ঘন করেও তিনি বামন দেবের সেবা করলেন, তাকে দান দিলেন। গুরুর আদেশ লঙ্ঘন যদি গুরুদেবও যদি এরকম করা হয়, সে ভগবানের সেবায় বিরোধ করে, তাকে পরিত্যাগ করতে হবে। আর মায়ের আদেশ লঙ্ঘন করে কে ভগবানের সেবা করেছেন? ভরত মহারাজ। মহারাজ দশরথের দ্বিতীয় পুত্র, রামচন্দ্র ছোট ভাই ভরত। যে সময়ে রামচন্দ্র রাজা হবে, সে দুইটা পর ছিল, একবারে 14 বনবাস, আরেকবারে তার পুত্র ভরত রাজা হবে। ভরত তখন সেখানে ছিলেন না, মামার বাড়িতে ছিলেন। তিনি এসে যখন এই কথা শুনলেন, তিনি খুব দুঃখিত হলেন এবং মাকে তিরস্কার করলেন, তুমি কি করেছো? তখন তার জ্যেষ্ঠ ভাই রামচন্দ্রকে ফিরিয়ে আনবার জন্য তিনি সেই চিত্রকূট পর্বতে চলে গেলেন। সেখানে গিয়ে পেলেন, অনেক কান্নাকাটি করলেন যে ফিরে চলো। তখন রামচন্দ্র তাকে বুঝালেন, দেখো আমি এই পিতৃ সত্য পালনের জন্য মনে এসেছি, তোমারও পিতৃ সত্য পালনের জন্য এই 14 বছর কি করতে হবে? রাজ্য পালন, রাজ্য সামলাতে হবে, এটাই পিতার সেবা হবে। তখন বলে, ঠিক আছে তাহলে আপনার পাদুকা আমাকে দেন। তার পাদুকা নিয়ে এসে সে রাজধানীতে থাকলেন না, কিছু তাদের নন্দীগ্রামে কুটির নির্মাণ করে সেখানে পাদুকা স্থাপন করে তার নিচে বসে তিনি রাজ্য পরিচালনা করলেন। মায়ের আদেশ যে রাজা হলেন না, এটা রাজা হওয়া বলে না। তো যাই হোক, এরকম ভাবে মাতৃ আদেশ লঙ্ঘন করেও ভরত মহারাজ ভগবানের সেবার দৃষ্টান্ত স্থাপনা করে গেছেন আর কি। আর গোপীরা, গোপীরা তারা সর্বস্ব পরিত্যাগ করে ভগবানের সেবা করেছেন। কার কথা শোনেন নাই? হরে কৃষ্ণ। তো যাই হোক, সেই প্রহ্লাদ মহারাজের চরিত্র কথা এই 7ম স্কন্ধে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম